চুপ থাকো, চিল্লাচিল্লি করো না। আমি হচ্ছে তোমার ম্যাডামের বয়ফ্রেন্ড। আপনি ম্যাডামের বয়ফ্রেন্ড, কিন্তু আপনার হাত পা এভাবে বাঁধা কেন? আসলে তোমার ম্যাডামই আমাকে এইভাবে বেঁধে রাখছে। কিন্তু কেন বেঁধে রাখছে? ও তুমি বুঝবে না, তুমি তোমার ম্যাডামকে পাঠিয়ে দাও। শান্তা, শান্তা। আচ্ছা, উনি কে? উনি হচ্ছে আমার ম্যাডামের হাজবেন্ড। এই তুমি একটা কাজ করো না, তুমি আমাকে একটু হেল্প করো, তুমি আমার এই হাতের বাঁধন একটু খুলে দাও। না না, আমি আপনার হাতের বাঁধন খুলতে পারবো না, আর স্যার যদি এসে দেখে ফেলে? আরে তাড়াতাড়ি করো না, তোমার স্যার যদি চলে আসে আর আমাকে যদি দেখে ফেলে তাহলে তো আমার অনেক বড় সমস্যা হবে। তুমি একটু এসে আমার হাতের বাঁধন দুটো শুধু খুলে দাও। আচ্ছা ঠিক আছে। আসো আসো তাড়াতাড়ি। শান্তা, শান্তা। সিসি, এই লিমে, তুই এসব কি করতেছিস? তোরা দুইজন আমার বেডরুমের মধ্যে এইসব নোংরামি করতেছিস, তোদের লজ্জা শরম করে না? সি, এই তোরা দুইটা এখনই এক কাজ কর, তোরা দুইটা এখনই ড্রয়িং রুমে আয়, তোদের খবর আছে। আয় বলতেছি, ড্রয়িং রুমে আয়। আরে দেখছেন, আপনার জন্য তো আমি পুরোই ফেসে গেছি। আর স্যার আজকে তো সবকিছুই দেখে ফেলছে, আপনার জন্য না আমার চাকরিটাই চলে যায়। আরে তুমি একদম ভয় পেও না, শোনো তুমি আমাকে একটু হেল্প করবা শুধু, ঠিক আছে? তাহলে তোমারও সমস্যা হবে না, আমারও সমস্যা হবে না। বেডরুমে যেহেতু ডাকছে আমাদের, বেডরুমে যাওয়ার পরে তুমি বলবা যে আমি তোমার বয়ফ্রেন্ড আর তুমি আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে? তাহলেই সব সমস্যা সমাধান। ভুলে বলবা না যে আমি ওই ম্যাডামের বয়ফ্রেন্ড, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলো চলো এখন বেডরুমে চলো। আসছিস তোরা দুজন? আয় এদিকে আয়, এখানে দাঁড়া, এখানে আয়। এই ছেলেটাকে স্যার এই ছেলেটা তেমন কেউ না স্যার। এই সত্যি কথা বলে, এই ছেলেটা তেমন কেউ না মানে? আমার কাছে মিথ্যা কথা বলতেছিস, বল এই ছেলেটাকে। স্যার ও আমার বয়ফ্রেন্ড। তোর বয়ফ্রেন্ড? কতদিন ধরে সম্পর্ক? এই তো স্যার কিছুদিন ধরেই। মিথ্যা কথা কেন বলতেছিস? কিছুদিন ধরে? আমি তো মাঝে মধ্যে সিসিটিভি ফুটেজ দেখি, আমি দেখলাম গত কয়েকদিন আগে ওই ছেলেটা আমাদের বাড়িতে বারে বারে আসছে, গেট দিয়ে বের হচ্ছে, কয়েকদিন পর পর দেখতেছি। মানে কি, কতদিন ধরে চলতেছে সম্পর্ক? সত্যি কথাই তো স্যার, কিছুদিন ধরেই আর কিছুদিন ধরে? কি। মিথ্যক কথাকার, তোদের লজ্জা করে না? তুই আমার বাড়িতে থাকিস, আমার বাড়িতে খাস, আর তুই আমারই বেডরুমে এইসব করতেছিলি? সি, ভালোবাসা, ভালোবাসা তো কোনো পাপ না, এটা তো একটা ভালো জিনিস। কিন্তু তোরা দুজন কি করলি? তোরা দুজন যা করতেছিলি এসব কিছু অন্যায়, বুঝতে পারছিস? শান্তা, তুমি আসছো, এই যে দেখো আমাদের বাড়ির কাজের মেয়েটা, এই যে দেখো এই ছেলেটাকে নিয়ে আমাদের বেডরুমে নষ্টি ফষ্টি করতেছিল, দেখছো? এদের লজ্জা করে না? যাই হোক, এরা যা করছে তা তো অন্যায় করে ফেলছে, এখন তো এদেরকে আমরা বের করে দিতে পারি না। এক কাজ করি, আমি এদের দুইটা হাত এক করে দিই, আমি এদেরকে বিয়ে দিয়ে দিই, তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখানে দাঁড়াও, আমি টাকা নিয়ে আসি। টাকা বিয়ে দিতে অনেক টাকা খরচ হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, গল্প করো, আমি টাকাটা নিয়ে আসি। মুকুল, এইসব কি হচ্ছে? তোমার লজ্জা করে না? হ্যাঁ, আমি থাকতে তুমি আমার লিমার সাথে প্রেম করতেছো, তাও আবার হাতে নাতে ধরা পড়ছো, নয়নের হাতে নাতে ধরা পড়ছো। সি, লজ্জা করে না এসব করতে? আরে আমার কথা শোনো, তুমি তো আমাকে বেঁধে থুয়ে গেছো, এরপর তো তোমার স্বামী চলে আসছে, এর জন্য ওকে বলছি একটু বাঁধনটা খুলে দিতে। ওর সাথে আমি আমাকে মাথা খারাপ হলো। যাই হোক, শোনো আমি তোমাকে কি বলি, দেখো লিমা হচ্ছে আমার ছোট বোনের মতো, আর আমিও তোমাকে পছন্দ করি, তুমি আমাকে পছন্দ করো। যাই হোক, যেহেতু নয়নের কাছে ধরা পড়ে গেছো, তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসো তাহলে আমার একটা কথা রাখো, তুমি লিমাকেই বিয়ে করো। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাকে দেখছো আর ওকে দেখছো, আমি কাজের মেয়েকে কেন বিয়ে করব? আমার কথা তুমি প্লিজ শোনো, আমি বলতেছি তুমি লিমাকে বিয়ে করো, তুমি বিয়ে করবে লিমাকেই। দেখো এইগুলা কিন্তু অন্যায়, আমার সাথে অবিচার হচ্ছে। বেশি কথা কিন্তু বলবা না। শান্তা, শান্তা, হ্যাঁ, এইখানে আমি 4 লক্ষ টাকা রাখছিলাম, এইখানে মাত্র 3 লক্ষ টাকা, বাকি 1 লক্ষ টাকা কি তুমি দেখছো? 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা? ও, এই মনে হচ্ছে কাজের মেয়েটা চুরি করছে। শান্তিমা, তুই এই কাজ করছিস? না না স্যার, সত্যি কথা বলতেছি, আমি এখান থেকে কোনো টাকা পয়সা চুরি করিনি। দেখ,
তুই যেহেতু আমার বাড়িতে আমার বেডরুমে একটা পর পুরুষ ডেকে নিয়ে এসে এইসব করতে পারিস, তাহলে টাকাও নিশ্চয়ই তুই চুরি করছিস। দেখ লিমা, স্বীকার কর যে টাকা তুই চুরি করছিস, না হলে কিন্তু আমি তোদের দুইটাকে পুলিশে দেবো। এখন 1,00,000 টাকা এখান থেকে নাই, বুঝতে পারতেছিস? স্যার আমি সত্যি কথাই বলতেছি, আর আপনাদের বাসায় আজকে কত বছর ধরে কাজ করতেছি, কোনোদিন কোনো কিছু হারাই নাই, আর আজকে 1,00,000 টাকা আমি চুরি করবো? স্যার স্যার আপনাদের নুন খাইছি আর গুণ গাইবো না, এটা কি হয়? আর আমি টাকা চুরি করতে পারি, বিশ্বাস করেন আমাকে। তুই টাকা চুরি করছিস নাই মানে? এই বাড়িতে তুই আর আমার বউ ছাড়া কে থাকে? হ্যাঁ, আর ও আমার বউ, ও কেন টাকা চুরি করতে যাবে? টাকাটা তুই চুরি করছিস তাই না? দাঁড়া, আমি তোকে এখনই পুলিশে দেবো, তোর খবর আছে। স্যার দেখুন, আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো টাকা পয়সা চুরি করিনি। আর একটা সত্যি কথা স্যার, ও ও না আমার কোনো বয়ফ্রেন্ড না, এটা হচ্ছে ম্যাডামের বয়ফ্রেন্ড। ম্যাডামের বয়ফ্রেন্ড মানে? আরে না না না, ও সব কি বলতেছে? ওর কথা বিশ্বাস কর না, ও না আমার বয়ফ্রেন্ড না, ও ওর বয়ফ্রেন্ড। এই তোরা দুজন চুপ থাক। এই ছেলে, তুমি সত্যি কথা বলো, তুমি এখানে কার বয়ফ্রেন্ড? কার কাছে আসছিলা তুমি? আরে আমি ও কাজের মেয়ের বয়ফ্রেন্ড হতে যাবো কে? আমি তো আপনার বউয়ের বয়ফ্রেন্ড। দেখছেন স্যার, এবার তো সত্যি কথা। তার মানে আমি যে এতদিন ভিডিও ফুটেজ দেখলাম এই ছেলেটা আমাদের বাড়িতে ঢুকে একবার বের হয়, তার মানে ও তোমার কাছে আসে, আর তুমি এই টাকা চুরি করে ওই ছেলেটার কাছে দিয়ে পাচার করো, তাই না? তাই তো বলি, কিছুদিন পর পর আমার টাকা হারিয়ে যায় কোথায়। আজকে তুমি ওইখানে নষ্টি ফষ্টি করতে লেগে আমি যখন আসছিলাম তখন ওখান থেকে পালাইছো, আর আমি ওকে দেখে ভুল ভাবছিলাম। তুমি শেষ পর্যন্ত একটা বাজে ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে এসে টাকা পয়সা চুরি করো, আর ওর সাথে রঙ্গলীলা করো, তোমার লজ্জা করে না? শোনো, শাক দিয়ে কোনোদিন মাছ ঢাকা যায় না, বুঝতে পারছো? সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য সবার সামনে একদিন বের হয়ে আসেই। দেখো, তুমি অন্যায় করছো না, অন্যায় শাস্তি আজকে দেখতে পাইছো। নয়ন প্লিজ, এবারের মতো মাফ করে দিন। একটা কথা বলবি না, কারণ লাগেনি টাইনি কোথাকার, একটা কথা বলবি না তুই। তোকে আমি বিশ্বাস করে আমার বাড়িতে ঠাঁই দিয়েছিলাম, আর তুই কিনা শেষ পর্যন্ত কাল সাপের মতো আমারই পিঠ পিছনে আমাকে তুই সবল মারছিস। তোর মতো কাল নাগিনীকে আমি কি যে করবো রে। দেখো, তুই আমাকে জিন্দা লাশ বানাইছিস, আমাকে তুই জিন্দা রেখে আমাকে মেরে ফেলছিস। তুই বের হ, আমার বাড়ি থেকে বের হয়ে যা। তবে হ্যাঁ, আমার বাড়ি থেকে যত টাকা পয়সা যা কিছু নিছিস সব একটা একটা করে হিসাব দিবি। যদি না দিছিস না, আমি তোকে কি যে করবো, তোর নামে থানায় মামলা করবো আমি, বুঝতে পারছিস? তোর মান সম্মান যা আছে, তোর এই সুন্দর মুখোশের আড়ালে যে শয়তানটা লুকিয়ে আছে না, টেনে সবার সামনে বের করবো, আর ডিভোর্সও দিয়ে দিবো। যা বের হ, বের হ, তুই ওর সাথে বের হয়ে যাবি। বের হ, বের হ, বাড়ি থেকে বের হ। এই আবার টাকা, বের হ। দেখ লিমা, তুই আমাকে ক্ষমা করে দে, আমি আসলে না বুঝেই তোকে অনেক খারাপ কথা বলে ফেলছি। হ্যাঁ, না না মনে করিস না। স্যার, সমস্যা নাই, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই আমার কাছে অনেক। ঠিক আছে।